গণতন্ত্রে মস্তান থাকে একমাত্র জনগণ, কোনো রাজনৈতিক দলের নেতা নয়, নেত্রী নয়। তাই আপনাদের সকলের কাছে আবেদন, আমরা অত্যন্ত আনন্দিত, অনেক দিন পরে আমরা আসবার সুযোগ পেয়েছি। বারে বারে আক্রমণ হয়েছে। এই যে আমাদের প্রার্থী শম্ভু কুর্মী কি অপরাধ করেছে, কেন আজকে বাড়ি ছাড়া? 2018-19 সাল থেকে চুরি করেছে, ডাকাতি করেছে, কারুকে মারধর করেছে, কেউ বলতে পারবে? আমি তো ওকে অনেক ছোট থেকে চিনি, ও যখন ছাত্র তখন থেকে আমি ওকে চিনি। বরঞ্চ অনেক সময় বলতাম, তুমি এত নরম মানুষ কেন, একটু শক্ত হও। এখন অবশ্য ঘাকে খুব শক্ত হয়েছে, ওকে দেখলে বড় বড় মস্তানও এখন দেখছি গর্ত থেকে আর উঁকিও মারবার সাহস পাচ্ছে না। ফলে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনারা খবরটা পাঠিয়ে দিন। গণতন্ত্র রক্ষার বোতাম একটাই, তা হচ্ছে 4 নম্বর বোতাম। শান্তি আনবার বোতাম একটাই, তা হচ্ছে 4 নম্বর বোতাম। কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য লড়াইয়ের একটাই মাত্র বোতাম, তা হচ্ছে 4 নম্বর বোতাম। বন্ধ কলকারখানার তালাচাবি খোলবার জন্য একটাই বোতাম, তা হচ্ছে 4 নম্বর বোতাম। খাল সংস্কারের জন্য একটাই বোতাম, তা হচ্ছে 4 নম্বর বোতাম। আপনারা আবার সুযোগ পেয়েছেন ভোট দেওয়ার, দীর্ঘদিন বাদে সুযোগ পেয়েছেন ভোট দেওয়ার। ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে জয়ী করুন, শান্তিকে নিয়ে আসুন, আর তার প্রতি কাস্তে এখনই তারা চিহ্নে আপনারা ভোট দেবেন। এখানে আমি সমস্ত আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থক যতজন আছে তাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারাই কর্মী, আপনারাই প্রার্থী। শম্ভু কুর্মী শুধু একাই প্রার্থী না, আপনারা সবাই প্রার্থী, আমাদের প্রত্যেক সমর্থক প্রার্থী। ফলে আপনারা এই প্রচারে অংশগ্রহণ করবেন এই আবেদন জানিয়ে এত উষ্ণ অভিনন্দন আপনারা আমাদের প্রার্থী সহ আমাদের সবাইকে জানালেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। লাল সালাম, জিন্দাবাদ, সালাম।